প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই যে দুজন ইয়াং লেডি বসে আছে, এরা দুজনই কিন্তু স্কুল গোয়িং এবং এরা দুজনই কাজিন। একজনের নাম হচ্ছে মিস সাইমা জাহাঙ্গীর অদ্রি এবং আরেকজনের নাম হচ্ছে মিস জালিসা জামান। তো জালিসা জামান ক্লাস 8-এ পড়ে এবং সাইমা জাহাঙ্গীর ক্লাস 10-এ পড়ে। তো যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ গতকাল এরা আমাকে শেক করে খেয়ে খাইয়েছিল এবং সেজন্য আজকে বলেছি যে আমার চ্যানেলের জন্য তোমরা কিছু করো। আসসালামু আলাইকুম। আজকে আমরা মিল্কশেক বানাবো। আজকে আমরা তিন ধরনের মিল্কশেক বানাবো: চকলেট মিল্কশেক, বানানা মিল্কশেক আর ম্যাঙ্গো মিল্কশেক। এখন আমি আপনাদের চকলেট মিল্কশেক বানিয়ে দেখাবো। আমি আজকে 2 গ্লাস চকলেট মিল্কশেক বানাবো। 2 গ্লাস চকলেট মিল্কশেকের জন্য 2 গ্লাস দুধ নিয়েছি। এই দুধটি ঠান্ডা। আমরা এখানে মিল্কশেকে বরফ ব্যবহার করব না, কারণ বরফ ব্যবহার করলে বরফ যখন গলবে সেই মিল্কশেকটা পানি পানি হয়ে যাবে এবং তার টেস্ট নষ্ট হয়ে যাবে। এখন আমি 2 গ্লাস এই দুধটা দিয়ে দিচ্ছি। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা চকলেট সস আমি এখানে 4 চা চামচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চকলেট, 4 পিস চকলেট ডেয়ারি মিল্ক ইউজ করছি। এবার দিব চকলেট আইসক্রিম। তিন চামচ আইসক্রিম দিব। এবার এটাকে ব্লেন্ড করব। মিল্কশেকটা হয়ে গিয়েছে। এখন আমরা ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করব। প্রথমে আমরা 2 গ্লাস দুধ ব্লেন্ডারে ঢেলে দেব। এরপর আমরা 4 টেবিল চামচ পাউডার সুগার দেব। এখানে দুটো আম ছিল, একটি আম ব্যবহার করছি। এখন আমরা এর মধ্যে ম্যাঙ্গো আইসক্রিম দেব। এটাকে আমরা ব্লেন্ড করব। এটা এখনো পুরোপুরি ভাবে হয়নি, সুতরাং আরেকবার দিচ্ছি। এবার আশা করি হয়ে গেছে। হ্যাঁ, এবার হয়ে গিয়েছে। আমরা প্রথমেই 3টা কলাকে কেটে নিচ্ছি, সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। এভাবে আমরা কলাটাকে প্রথমে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। আমরা প্রথমে কলাটাকে ব্লেন্ড করে নিব, কারণ কলাটার সাথে পানি দিলে এটা ব্লেন্ড হতে অসুবিধা হবে। আমরা এখন কলাগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা 2 গ্লাস পরিমাণ দুধ দিয়ে নিচ্ছি এবং এটা হচ্ছে খেজুর। 5টা খেজুর কেটে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কাজু বাদাম, এটাকেও আমরা আগে থেকে কেটে রেখেছি। এবার আমরা চিনি, আমি এখানে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। এবার দিব আইসক্রিম।
আমি এখানে 2 চামচ আইসক্রিম দিচ্ছি। এবার এটাকে আমরা ব্লেন্ড করব। এবার আমরা দেখে নিই কতটুকু হলো। হয়ে গেছে। উপরের ডেকোরেশনের জন্য আমরা একটু আইসক্রিম দিয়ে নিচ্ছি। এবার আমরা কিছু স্প্রিঙ্কল দিয়ে এটাকে পরিবেশন করব।